আজকে আমি কাঁচকলা কোপ্তা বানাবো পেঁয়াজ রসুন ছাড়া। দেখো আমি কাঁচকলাটাকে ছাড়িয়ে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি, আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে একসাথে আলু আর কাঁচকলা একসাথে সিদ্ধ করতে দেবো। দেখো কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচকলার মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ধনে পাউডার আমার নেই, ওই জন্য দিলাম না। ধনে গোটা আছে, আমি পেস্ট করে দিয়েছি। এখানে অল্প একটু আদা আমি গ্রেট করে দিচ্ছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিলাম। কাঁচকলাটাকে আমি একটু মেখে নিচ্ছি। দেখো মাখা হয়ে গেছে। গোল গোল করে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখে নাও মশলা আমার পেস্ট হয়ে গেছে। এখানে দেওয়া আছে ধনে, গোটা ধনে, গোটা জিরে, 7-8টা কাজু, টমেটো, কাঁচা লঙ্কা পুরো পেস্ট করা আছে। এক পিঠ হালকা করে লাল হয়েছে, তো একটু ভাজা হোক, তারপর উল্টিয়ে দেবো। দেখো এক পিঠ লাল হয়ে গেছে, বড়া গলাকে উল্টিয়ে দিয়েছি। আর লাল হয়ে গেলে আমি উঠিয়ে নেব। 5 ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটাও একটু ঢেলে দিলাম, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা আমি আমার মতন করেই বানিয়েছি, ঠিক আছে? আপনারা একবার আমার মতন করে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে মশলাটা, দেখুন তেল ছেড়ে এসেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাতে আমার অল্প নুন দেওয়া আছে, এবার আন্দাজ মতো নুন আমি দিয়ে দেব। জল দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেব। অল্প চিনি দিয়ে দিলাম, বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা হয়ে গেছে, এবার আমি এখানে একটু অল্প গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, আর গরম মশলা গুঁড়ো। হয়ে গেল আমার কাঁচাকলা কোপ্তা কারি। এটা তো আমি ভাতের সাথে খাবো, ওই জন্য একটু ঝোল ঝোল রেখে দিয়েছি। আপনি চাইলে এটাকে হালকা ঝোল রেখে রুটির সাথেও খেতে পারবেন।